আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক তোমাদের প্রত্যেকটি বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। আজকে আমরা দেখব তোমাদের কেমিস্ট্রি যে বিষয়টা অর্থাৎ তোমাদের রসায়ন বিষয়টা কোন কোন অধ্যায়গুলো তোমাদের পাঠ্যসূচিতে রাখা আছে, অর্থাৎ তোমাদের কোন কোন অধ্যায়ের প্রিপারেশনটা এসএসসি 26-এর জন্য নিতে হবে। চলো দেখা যাক। তো তোমরা জেনে থাকবে যে তোমাদের রসায়ন বইটাতে মোট 12টি চ্যাপ্টার রয়েছে। এই 12টি চ্যাপ্টারের মধ্যে তোমাদের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে মোট 6টি চ্যাপ্টারের। তোমাদেরকে যে যে অধ্যায়গুলো পড়তে হবে এর মধ্যে রয়েছে তোমাদের তৃতীয় যে অধ্যায়টি অর্থাৎ পদার্থের গঠন, এটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে চতুর্থ যে অধ্যায়টি রয়েছে পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী, এই অধ্যায়টি কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল। তুমি এটাকে ভিত্তি বলতে পারো যে পিরিয়ডিক টেবিলটা যদি তোমার ভালো পড়া থাকে তুমি কেমিস্ট্রির অনেক কিছু অনায়াসে বুঝতে পারবা। এরপরে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন, পঞ্চম অধ্যায়, তবে এটা আংশিক রয়েছে। এরপরে তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এখানে কিন্তু তুমি একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো পাবা, এই অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে। এরপরে সপ্তম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ সপ্তম অধ্যায় হলো রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা কমপ্লিটলি তোমাদেরকে পড়তে হবে। অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কেমিস্ট্রির, কেমিক্যাল রিঅ্যাকশন। এরপরে ফাইনালি আর একটি অধ্যায় আছে, সেটি কি খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ তোমাদের একাদশ অধ্যায়। এই অধ্যায়গুলো তাহলে আমি কি বলছি দেখো, তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আংশিক, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায়, মোট এই 6টি অধ্যায়ের প্রিপারেশন তোমাদেরকে 26 সালের এসএসসির জন্য কেমিস্ট্রিতে নিতে হবে। তা আশা করি আজকের আলোচনাটা তোমার জন্য ফলপ্রসূ হবে এবং তুমি প্রস্তুতি শুরু করে দেবা। আর আরও একটি কথা বলে রাখি, আমি তোমাদের জন্য ঠিক এই কেমিস্ট্রি এই 6টি চ্যাপ্টারের ক্লাসগুলো খুব দ্রুতই নিয়ে আসছি। সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।